হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা এনটিপিসি 2025 সালের তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের যে প্রশ্নপত্র এসেছিল, তো সেখানে ম্যাথামেটিক্যাল অপারেশন যে চ্যাপ্টারটা ছিল রিজনিংয়ের, তো সেই চ্যাপ্টারের যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমাদের কিন্তু এই যে এনটিপিসির কোয়েশ্চেনগুলো সেগুলো আপকামিং এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেই প্রশ্নগুলো আমরা এক এক করে দেখব। দেখো, প্রথমে প্রথমে কোশ্চেনটা আমরা একবার পড়ে নিই। বলা হচ্ছে যে সেই সেটটি নির্বাচন করুন যেখানে সংখ্যাগুলি নিম্নলিখিত সেটগুলির সংখ্যার সাথে একইভাবে সম্পর্কিত। দ্রষ্টব্য দেওয়া আছে যে সংখ্যাগুলির উপাদানের অঙ্কগুলিতে না ভেঙে পুরো সংখ্যাগুলির উপর অপারেশন করা উচিত। যেমন 13 বলছে 13 এর সাথে যোগ বিয়োগ গুণ করার মতো অপারেশন করা যেতে পারে, কিন্তু 13কে আমরা 1 এবং 3-এ ভেঙে তারপর 1 এবং 3-এর ওপর গাণিতিক অপারেশন করা অনুমোদিত নয় বলছে। কোশ্চেনটা আমরা একবার ভালো করে পড়ে নেব, কারণ কি সব প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় দেখবে এই ধরনের প্রশ্নগুলো থাকবে। পরীক্ষায় কখনো কিন্তু এই প্রশ্নগুলো পড়তে যাবে না, কারণ কি এই প্রশ্নগুলো পড়তে গেলে আমাদের অলরেডি টাইম নষ্ট হয়ে যাবে। তো আমরা সেই ক্ষেত্রে আমাদের এখান থেকেই তোমাদের জানতে হবে যে এই কোশ্চেনগুলো কিভাবে করতে হয়। তাহলে পরীক্ষার হলে আমাদের প্রশ্ন দেখলে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সলভ করে নেব। সলভের এখানে চলে আসতে হবে। এখানে দেখো বলছে যদি একটা সংখ্যা 13 থাকে তো সেটাকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, কিন্তু সেটাকে 1, 3 মানে 1 আর 3 সেগুলোকে আলাদা আলাদা করে ভাঙতে পারবো না। ওকে, আর এখানে দেখো এই যে একটা সেট আছে, এখানে একটা সেট আছে। বলছে যে এই দুটো সেট কোনো এক রকমভাবে এরা একে অপরের সাথে একটা রিলেশন আছে, কোরিলেটেড আছে। তো সে একই রকমভাবে এই দুটোর মধ্যে যে রিলেশনটা, সেই রিলেশনটা অপশান যে 4টে আছে সেই 4টে অপশানের মধ্যে কোনটার সাথে সম্পর্কিত, কোনটা একই রকমভাবে সম্পর্কিত। ফার্স্ট দেখো এখানে 7, 80, 22, এখানে 22 আর 7 যদি আমরা যোগ করি কত হবে? হয়ে যাবে 29, 29। এবার দেখো এই যে 29-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হবে? 87 হয়ে যাচ্ছে। কি করলাম আরেকবার বলে নিই। এই যে দুটো আছে 22 আর 7, এই দুটোকে প্রথমে আমরা যোগ করে দিলাম। 22 আর 7 যোগ করলে হচ্ছে 29, এবং 29-এর সাথে এদের যোগফলের সাথে 3 গুণ করলাম, কত হলো? 87, 87 হলো। এবার দেখো এখানে আছে 80, তাহলে মাইনাস কত? 7, তাহলে আমাদের 80 আসছে। এই অপারেশনে দেখি আমরা এখানে কত আছে? 43 আছে, 43 আছে, আর এখানে আছে 19। এই দুটোকে যোগ করলে কি হবে? 62, 62। 62-র সাথে আমরা 3 গুণ করব। আমরা কি বলেছি এখানে? যে এটাকে যোগ করলাম, তার সাথে আমরা 3 গুণ করব। দেখো 3 গুণ করলে কত হচ্ছে? 3 দুগুণে 6 আর 3 6 18, 186। এবার দেখো 186 থেকে কত বিয়োগ করব? আগেরটা আমরা 7 বিয়োগ করেছিলাম, এই যে মানে প্রথমটা বিয়োগ করেছিলাম। এটার ক্ষেত্রে আমাদের 43 বিয়োগ করতে হবে, 43 বিয়োগ করে দিতে হবে। 4, 1, তাহলে 143 আসছে। তাহলে এখানে যে অপারেশনটা, এখানে যে ক্যালকুলেশনটা কি হচ্ছে? প্রথমত এই দুটোকে আমরা যোগ করব, যোগ করে যা হবে তার সাথে আমরা 3 গুণ করে দেবো। যোগ করে আমরা 3 গুণ করব, 3 গুণ করে যা হবে তার থেকে প্রথমটা মাইনাস করে দেবো। এটাও তাই হচ্ছে। তাহলে এটা যোগ করলাম, যোগ করে আমরা 3 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণ করার পর 43 মাইনাস করব, তাহলে আমাদের এই মিডিলেরটা চলে আসছে। এইবার তাহলে আমরা এই যে প্যাটার্নটা বুঝে গেলাম, প্যাটার্নটা বুঝে যাওয়ার পর আমাদের অপশান ABCD এর মধ্যে দেখো কিভাবে করব। এখন এতগুলো অপশান যে রয়েছে, এই অপশানগুলো যদি আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে ক্যালকুলেশন করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেকটা টাইম লাগবে। তাহলে কিভাবে আমরা শর্টকাটে করব? দেখো ইউনিট ডিজিট কনসেপ্ট আমরা এখানে ইউজ করব। ইউনিট ডিজিট কনসেপ্ট
এখানে দেখো 5 প্লাস 5 কত হচ্ছে 10, 10 মানে 10 এর কত হচ্ছে 0, 5 প্লাস 5 হলো 10, 10 এর হচ্ছে 0। তারপর এর সাথে আমরা যদি 3 গুণ করি তাহলে ইউনিট ডিজিট কিন্তু 0ই আসবে, ইউনিট ডিজিট কি আসবে 0 আসবে। তার থেকে আমরা কত মাইনাস করব, আমাদের 25 মাইনাস করতে হবে। 25 যদি আমরা মাইনাস করি তাহলে 10 থেকে 5 গেলে এখানে কত হচ্ছে 5 হয়ে যাচ্ছে, এখানে কত আছে 1 আছে, 91 আছে। তাহলে এই অপশানটা কি হবে না, এটা হবে না। ইউনিট ডিজিট কনসেপ্ট ব্যবহার করব তাহলে আমাদের তাড়াতাড়ি ক্যালকুলেশন হবে। এখানে দেখো 5 আছে আর একে 6, তাহলে যোগ করলে এটা ইউনিট ডিজিটে 6 আসছে, তার সাথে আমরা 3 গুণ করলে 3 6 18 8 আসবে, তার থেকে আমাদের 11 মাইনাস করতে হবে, তাহলে এটা কত হচ্ছে 7 আসছে। তাহলে এটাও হচ্ছে না, আমাদের তো আসে এখানে কত আছে 63, 63 আছে। নেক্সট দেখো 13 আর 21, এখানে 3 একে 4, 3 আর একে 4 হলো, তার সাথে আমরা 3 গুণ করবো, 3 4 12 2, 2 থেকে আমরা 3 মাইনাস করব, তাহলে 2 থেকে 3 মাইনাস করা মানে কত, এখানে কিন্তু অর্থাৎ 2টাকে এখানে আমাদের হয়তো 12 চলে আসবেন, 12 থেকে 3 বিয়োগ করলে 9 আসবে। দেখো এটা কিন্তু হচ্ছে, তাহলে আমরা এই যে ক্যালকুলেশনটা কমপ্লিট করব। 13 আর হলো 21 যোগ করে দাও, 3 এর একে 4, 2 একে 3, 34 হচ্ছে। 34-এর সাথে আমরা 3 গুণ করে দেবো, তাহলে 3 4 12 2 হাতে আছে 1, 3 3 একে 10, 102 হচ্ছে। 102 থেকে আমরা কি করব, আমাদের 13 মাইনাস করে দিতে হবে, 9 8 89, তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশান সি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, প্রশ্নগুলো সব একই রকম থাকবে। এখানে দেখো ওই 13কে যোগ বিয়োগ গুণ ভাগ করে যেতে পারে, কিন্তু 13কে 1 আর 3-এ ভাগ করা যাবে না। তো প্রশ্নগুলো আমরা বারবার করে পড়বো না, আমাদের পরীক্ষায় আসলে আমরা কিন্তু এই যে যখনই এই টাইপের আমাদের চোখে আসবে যে এই জিনিসটা, সঙ্গে সঙ্গে আমরা অপারেশন করবো, এখানে ক্যালকুলেশন করব, কোশ্চেনটা কিন্তু আমরা পড়তে যাবো না, সেখানে আমাদের প্রচুর টাইম লাগবে। দেখো এখানে দুটো রিলেশন দেওয়া আছে, তো ফার্স্টেরটা যদি আমরা করি, 15 আছে -6 আছে আর আছে 3। এখানে প্রথম যে দুটো আছে না, এই দুটোকে আমরা যদি যোগ করি কত হবে, তাহলে 15 প্লাস -6 অর্থাৎ কত হচ্ছে, 15 থেকে 6 বিয়োগ করলে 9 হবে। এই দুটোকে যোগ করে আমরা পাচ্ছি কত 9, 9 হচ্ছে 3-এর স্কোয়ার। এখানে দেখো এই দুটোকে যোগ করি আমরা 43 আর হলো 582, 582 যোগ করলে কত হচ্ছে 625, 625 কি হচ্ছে 25-এর স্কোয়ার। এই দুটো যোগ করে আমরা পাচ্ছি 625, সেটা হলো 25-এর স্কোয়ার। ওকে, তাহলে আমাদের প্যাটার্নটা আমরা পেয়ে গেছি, প্যাটার্নটা পেয়ে গেছি। এবার দেখো কিভাবে করব। এখানে দেখো 7 আছে আর 1 আছে, 7 আর 1-এ কত হয় 8 হচ্ছে, আর এখানে 9 19-এর স্কোয়ার করে আমাদের তো এদের যোগফলটা আসবে, তাহলে 19-এর স্কোয়ার কত হয়, 19-এর স্কোয়ার হলো 361, মানে 9 নং 81-এর 1, এখানে তো 1 আসার কথা। এখানে এই যে এই দুটো যোগ করছি আমরা, 7 আর 1-এ কত হচ্ছে 8, এখানে 9 স্কোয়ার মানে 81, 81-এর 1 হওয়ার কথা, তাহলে এটা আমাদের হবে না। অপশান বি দেখো, 7 আর 0 যোগ করলে হচ্ছে 7, 0 স্কোয়ার মানে হলো তোমার 100, 10 স্কোয়ার করতে হবে কত হবে 100 হবে, এ দুটো যোগ করলে তো 100 আসছে না, তাহলে এখানে এই অপশানটাও হবে না। অপশান সি দেখো, 9 4 কত হচ্ছে 13, 9 4 13 হচ্ছে, 13-র 3, আর এখানে 6 6 36, 6 6 36-এর 6 হবে, অর্থাৎ 16 স্কোয়ার হলো 256, তাহলে 6 আসার কথা ইউনিট ডিজিটে, আসছে 3, এটাও হবে না। লাস্ট অপশানটা তাহলে নিশ্চয়ই হবে। দেখো 9 4 9 আর 5-এ কত হচ্ছে 14, 14 তার মানে হলো 14 4, দেখো 12 স্কোয়ার 144 হয়, তার মানে 4 হবে ইউনিট ডিজিটে, এটা হবে। যোগ করে দাও কত হবে, এই দুটো যোগ করলে আমাদের হবে 10, 10 4 14, 14 মানে 12 স্কোয়ার, তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো বলা হচ্ছে যে
41 34 24 63 80 23। তো এটা কিভাবে করব? 3 কোশ্চেনটা দেখো, এখানে আছে 41 34 20 24। আমরা যদি গ্যাপ দেখি, গ্যাপগুলো কত আসবে? আচ্ছা, এটার সাথে এটা গ্যাপ বের করো। একটা জিনিস হলো, এখানে দেখো 41, তারপরে এটা ডিক্রিজ হচ্ছে, মানে এটার থেকে এটা কম, তার থেকে এটা কম, সংখ্যাগুলো কি হচ্ছে? কমছে। কিন্তু এখানে দেখো এটার থেকে এটা বেড়ে গেল, আবার এটার থেকে এটা কমে গেল। তাহলে এই জিনিসটা যখন হবে না, তখন আমাদের কিন্তু মাইনাস করে নাও হতে পারে। তো এক্ষেত্রে তোমরা এক কাজ করো, এই দুটোকে যোগ করো, 41 প্লাস 24 5 6 কত হচ্ছে? 65 হচ্ছে। আচ্ছা, যোগ না, বিয়োগ করো। 41 থেকে 24 মাইনাস করে দাও, 7 4 11, আর এখানে হলো 3, তাহলে 17। দেখো এটার থেকে যদি আমরা এটা মাইনাস করি তাহলে আসছে 17, 17-র সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে হচ্ছে 34, 17 দুগুণে 34 চলে আসছে। নেক্সট এটা দেখো, 63 থেকে যদি আমরা 23 বিয়োগ করি কত হচ্ছে? 40 হয়ে যাবে। এ দুটো বিয়োগ করলে হবে 40, 40-এর সাথে 2 গুণ করলে হচ্ছে 80। তাহলে আমরা কিন্তু প্যাটার্নটা পেয়ে গেলাম। কি হচ্ছে প্যাটার্নটা? হলো আমাদের এই যে প্রথমটা আর শেষেরটা, এই দুটোর মধ্যে মাইনাস করব, মাইনাস করে যা হবে সেটার সাথে আমরা 2 গুণ করব, তাহলে আমাদের মিডিলেরটা চলে আসবে। তো এখানে অপশান যদি আমরা দেখি, দেখো ফার্স্টেরটা দেখো, এখানে কি হচ্ছে? 46 থেকে আমরা যদি 24 বিয়োগ করি, 46 থেকে যদি 24 বিয়োগ করি কত হবে? 22। 22 স্কোয়ার কত হচ্ছে? হবে না, 44 হওয়ার কথা। নেক্সট এটা দেখি, 43 থেকে যদি আমরা 23 বিয়োগ করি কত হবে? 20 হবে। বিয়োগ করলে হবে 20, 20-র সাথে 2 গুণ করলে হবে 40। দেখো এটা চলে আসছে। তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বিভিন্ন রকমের প্রশ্ন আছে। তো তোমরা এই যে আমি তোমাদের এনটিপিসির জন্য যে সিরিজগুলো করাচ্ছি, যেগুলো তোমাদের কয়েকদিন আগে যে এক্সাম হলো গ্র্যাজুয়েট লেভেলের এনটিপিসি, সেই এক্সামের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আপকামিং এনটিপিসি এবং গ্রুপ ডি দুটোর জন্য কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো, প্যাটার্নগুলো তোমাদের অবশ্যই ফলো করতে হবে। যে কোনো এক্সাম দিতে গেলে সেই এক্সাম রিলেটেড প্রিভিয়াস কোশ্চেনগুলো অবশ্যই করতে হয়। এখানে দেখো বাম দিক থেকে ডান দিক কতগুলো সংখ্যা বা সিম্বল অনেক কিছু সাজানো আছে। বলছে যে কতগুলি এমন প্রতীক আছে, প্রতীক মানে হলো চিহ্ন বা সিম্বল, যার প্রতিটি অবিলম্বে একটি বিজোড় সংখ্যা এবং অবিলম্বে একটি বিজোড় সংখ্যা দ্বারা পূর্বে, অবিলম্বে মানে ইমিডিয়েটলি প্রিসিডেড আমরা ইংলিশে বলি, মানে হলো ঠিক তার পূর্বে কতগুলো সিম্বল আছে বা প্রতীক আছে, তার পূর্বে কি আছে? একটা বিজোড় সংখ্যা, আগে থাকবে একটা বিজোড় সংখ্যা, এবং অবিলম্বে একটি জোড় সংখ্যা দ্বারা অনুসরণ করা হয় না বলছে। তাহলে মানে ডান দিকে অনুসরণ বলতে ফলো, এটাকে বলি আমরা ফলো। তো যে অনুসরণ করা হয় না কি না? জোড় সংখ্যা, অর্থাৎ এখানে জোড় সংখ্যা হবে না। ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। বলা হচ্ছে যে এমন কতগুলো প্রতীক আছে, অর্থাৎ এমন কতগুলো সিম্বল আছে যার প্রতিটি অবিলম্বে একটি বিজোড় সংখ্যা দ্বারা পূর্বে, অর্থাৎ যেই সিম্বলটা আছে তার ঠিক পূর্বে একটা বিজোড় সংখ্যা থাকবে, কিন্তু পরে জোড় সংখ্যা থাকবে না। পূর্বে থাকবে বিজোড় সংখ্যা, পরে জোড় সংখ্যা থাকবে না। তাহলে পরে কি থাকতে পারে? জোড় ছাড়া বিজোড় থাকতে পারে, সিম্বলও থাকতে পারে। ঠিক আছে, তো দেখো সবার আগে আমরা সিম্বল খুঁজবো। এই ফার্স্টে দেখো এটা একটা সিম্বল, এই সিম্বলের আগে বিজোড় সংখ্যা আছে এবং পরে কি হচ্ছে? পরে দেখো জোড় সংখ্যা নেই, অর্থাৎ এটা একটা বিজোড় সংখ্যা আছে। তাহলে এটা কিন্তু আমাদের একটা অপশান হয়ে যাবে। তারপরে এই যে সিম্বলটা, এই সিম্বলের আগে কি আছে?
একটা বিজোড় সংখ্যা এবং পরে কিন্তু একটা সিম্বল আছে, তাহলে এটা আমরা নিতে পারবো। তারপরে এখানে দেখো একটা সিম্বল আছে, সেই সিম্বলের আগে একটা বিজোড় সংখ্যা, পরে একটা বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা না হলেই হলো। এটা দেখো সিম্বলের আগে বিজোড় সংখ্যা, পরে কি হচ্ছে জোড় সংখ্যা, তাহলে এটা কি নেব না? এটা নেব না। কারণ কি, সিম্বলের পরে আমাদের জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা হলে হবে না। নেক্সট দেখো সিম্বল আছে তার আগে বিজোড় সংখ্যা তো নেই, এটা তো হচ্ছে না। এটা সিম্বল আছে তার আগে বিজোড় সংখ্যা নেই, হবে না। সিম্বল আছে বিজোড় সংখ্যা আছে এবং একটা, এটা হবে। সিম্বল তার আগে বিজোড় সংখ্যা এবং ডান দিকে কি আছে? ডান দিকে আছে একটা সিম্বল। আমাদের ডান দিকে বলছে যে জোড় সংখ্যা হবে না, তো জোড় সংখ্যা তো নয়, ঠিকই আছে। তাহলে 1 2 3 4, 4 হয়ে যাবে। কতগুলো এরকম উপাদান আছে? অ্যান্সার হবে 4টি। অর্থাৎ এখানে অপশান হিসেবে 2টি 3টি, 3টির বেশি হবে, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো এই প্যাটার্নটাও আমরা করেছি। তো এনটিপিসিতে এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা কিন্তু এবার মানে প্রচুর প্রশ্ন দিয়েছে। প্রত্যেকটা শিফটে একটা করে, একটা দুটো করে ছিল। দেখো HL17 একে একটি নির্দিষ্ট উপায়ে KM-4 এর সাথে সম্পর্কিত। একইভাবে LN12, এখানে একটা কমা হবে, 12 OO19, এখানে একটা কমা, OO-9 এর সাথে সম্পর্কিত। একই যুক্তি অনুসরণ করে UR14 এর সাথে কোনটা সম্পর্কিত হবে? এটা হলো আমাদের প্রশ্নটা। তো প্রথমে আমরা কি করি এগুলোর ক্ষেত্রে? আমাদের প্রথমে আমরা যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলো নিয়ে কাজ করব। প্রথমে আছে দেখো 17 আর এখানে আছে -4। আমরা কি করব, এই 17 থেকে -4 অর্থাৎ প্রথমটা থেকে পরেরটা যদি বিয়োগ করি কত হবে? তাহলে 17 যোগ 4 21 হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট দেখো এখানে কত আছে? 12 আছে। 12 থেকে আমরা যদি -9 করি, 12 থেকে যদি -9 কত হচ্ছে? তাহলে 12 + 9 মানে হলো 21। ওকে, একই রকমভাবে যদি আমরা 4 থেকে কত মাইনাস করব যাতে আমাদের 21 আসে, কারণ আমাদের সবগুলো 21 করে আসছে। 21 কত আসবে? -17 করলে দেখো 17 আর 4 কত হয়? 21 হবে। তাহলে -17 অ্যান্সার হবে আমাদের অপশান সি। বাকিটা আর করার প্রয়োজনই নেই, যদি এভাবে মিলে যায় তাহলে আমরা এটুকুনি করব। আর যদি তোমাদের তাও বলে দিই, যদি তোমরা লেটারগুলোকে যদি তোমরা মেলাতে চাও তাহলে কিভাবে মেলাবে? প্রথমে দেখো এইচটা হয়ে যাচ্ছে কে, এলটা হয়ে যাচ্ছে এম, তাহলে এইচ এর পরে কি হয়? এইচ এর পরে আই জে কে, অর্থাৎ 3 ঘর আমাদের ডান দিকে সরছে। তো এটার ক্ষেত্রে একই রকমভাবে হবে, 3 ঘর ডান দিকে সরবে, অর্থাৎ ইউ থেকে যদি তুমি এক্সে যাও, ইউর পরে VWX, 3 ঘর ডান দিকে সরছে। হলো, তারপর এখানে এল আছে আর হলো কে এম আছে, এল আছে এম আছে, এল এর পরে কি হয়? এম হয়, এল এর পরে এম, 1 ঘর ডান দিকে সরছে। তাহলে দেখো আর এর পরে কি হয়? আর এর পরে হয় এস। তাহলে আমরা দুভাবেই কিন্তু পাচ্ছি। তো আমাদের ডিজিট যদি আমরা করি তাহলে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, তো এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে। তো এই যে দুটোর মধ্যে কি করব আমরা? 19 7 আর হলো 9, 9 73 8 আছে, তাই তো? 19 354 7। আচ্ছা, 19-এর স্কোয়ার কত হয়? 19-এর স্কোয়ার হয়ে যায় 361। 361, এখানে আছে 54। 361 থেকে এটার স্কোয়ার করলাম আমরা, এর থেকে আমরা কি করব? 7 মাইনাস করে দেবো। দেখো 354 চলে আসছে। তার মানে কি, এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এই যে সংখ্যাটা আছে প্রথমটার স্কোয়ার করছে, তার থেকে কি করছে? এই যে লাস্টেরটা মাইনাস করে দিচ্ছে, তাহলে মিডিলেরটা চলে আসবে। এটাও দেখো 9 নং 81 হয়, 81 থেকে যদি আমরা 8 বিয়োগ করি কত হবে? তাহলে হচ্ছে তোমার 73। সেম প্যাটার্নে আমাদের দেখতে হবে কোনটা হয়। দেখো যদি আমরা এটা করি, তো
এক্ষেত্রে কি হচ্ছে, এটা যদি ইউনিট ডিজিট দেখি আমরা 9 নং 81 1 হচ্ছে, তার থেকে যদি আমরা এটা মাইনাস করি, অর্থাৎ 0 মাইনাস করলাম, তাহলে ইউনিট ডিজিটের ক্ষেত্রে আমাদের 1 আসার কথা, কিন্তু এখানে তো 1 নেই। এটার কি করতে হবে, এটার স্কোয়ার করে আমাদের এই যে লাস্টেরটা মাইনাস করে দিতে হবে, 10 মাইনাস করতে হবে। তো 39-এর যদি আমরা স্কোয়ার করি, আমাদের ইউনিট ডিজিট কি আসবে, 39 ইন্টু 39 যদি আমরা করি 9 নং 81 1, ইউনিট ডিজিটে আসবে 1। সেই 1 থেকে যদি আমরা এর ইউনিট ডিজিট 0 মাইনাস করি, তাহলে কত হচ্ছে, 1 হচ্ছে। তো আমাদের এটা স্কোয়ার মাইনাস এটা, তো এটা আসার কথা, কিন্তু এখানে কি আছে, 0 আছে, তাহলে এটা হবে না, এই অপশানটা হবে না। পরেরটা দেখো, আচ্ছা এখানে যদি আমরা দেখি, এই যে এখানে দেখো, এখানে 3 আছে, 3 স্কোয়ার কত হয়, 9 হবে। 3 স্কোয়ার 9, 9 থেকে তুমি 19 বিয়োগ করো, আমরা এটা স্কোয়ার করছি, তার থেকে এটা মাইনাস করছি, 19 মাইনাস করলে কি হবে, -10, -10। দেখো এটা হয়ে যাচ্ছে, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এগুলো যখন পরীক্ষায় আমাদের কিন্তু ইউনিট ডিজিটটা মাস্ট জানতে হবে, ইউনিট ডিজিট করে আমরা এগুলোকে অনেক তাড়াতাড়ি সলভ করতে পারবো, না হলে কিন্তু অনেকক্ষণ টাইম লেগে যাবে। ঠিক আছে, যেমন দেখো এখানে আমরা দেখছি 8 8 64 4, আর এখানে কত আছে 5, তাহলে 5 মাইনাস করে দেবো, তাহলে আমাদের হিসাব মতো এটা মাইনাস করলে আসবে 9, 14 ধরে নিলে এটা 9 চলে আসবে, ইউনিট ডিজিটে আছে 8, হবে না তাহলে। তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7, একই রকম কি আছে এখানে, দেখো 36 27 41, আর এখানে আছে 45 36 50। এখানে একটা জিনিস দেখছি আমরা, এটার থেকে এটা কমছে, আবার পরেরটা আবার এর থেকে বেড়ে যাচ্ছে, এটার থেকে এটা কমছে, আবার এটা বাড়ছে, এটাও তাই, এটা থেকে এটা কমছে, এটা বাড়ছে। এরকম ক্ষেত্রে আমরা এদের গ্যাপটা বের করব, গ্যাপটা বের করে দেখি কত হবে। এটা এটা দেখো 9 হয়ে যাবে, আর এটা হলো, আচ্ছা, আর এটা হবে 14, তাই তো 14 হয়ে যাচ্ছে। এই গ্যাপটা দেখো 45 আর 36, তাহলে 9 হবে বিয়োগ করলে, আর এখানে 36, তো 36 হলে 40, মানে 4 4 আর 10 হবে 14, 14 হয়ে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা গ্যাপ পেয়ে যাচ্ছি 9 14 9 14 করে। তো কোন অপশানটা হবে, 9 14 করে গ্যাপ আসবে এরকম অপশান আমাদের সঠিক অ্যান্সার হবে। এটা দেখো কত আসছে, এটা তো 9 আসছে, আর এটা বিয়োগ করলে কত হবে, এটা হচ্ছে তোমার 4 আর 2 24 আসছে, হবে না। নেক্সট এটা, এটা হচ্ছে 9, আর এটা কত হবে 52, এটা তো 4 হবে, হবে না অপশান। পরেরটা দেখো, এটা কত হচ্ছে, এটা হচ্ছে 9 9 হচ্ছে, আর এটা কত হচ্ছে, 9 হলে 9 4 24 হয়ে যাচ্ছে, এটাও তো হচ্ছে না। লাস্ট অপশানটা দেখি আমরা, 43 আছে 44, 53 44 আছে, 9 হয়ে যাবে, আর এটা দেখো 14 হবে, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 7-এর অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট। তাহলে এখানেও দেখো, এখানে কত কত আছে, 57 41 32, আর এখানে আছে 65 49 40, এই দুটো অপশান আছে। তো এখানে একটা জিনিস দেখো, এটার থেকে এটা কমছে, এটার থেকে এটা কমছে, তার থেকে এটা কমছে, এটাও তাই, এটা কমছে আবার এটা কমছে। আমরা বললাম যে পরপর যদি কমে বা পরপর যদি বাড়তে থাকে, তা সেগুলোকে আমরা ডিফারেন্সটা বের করে দেখব, ডিফারেন্সটা বের করে দেখব। কত হচ্ছে এটা, এটা হচ্ছে তোমার 6 16 16 হচ্ছে, আর এর যে ডিফারেন্সটা কত হবে, 32 হলে তোমাদের 8 9 16 9 হচ্ছে, 16 9 হচ্ছে। এই ডিফারেন্সটা দেখি আমরা, তাহলে দেখো এটা হলো 9 6 15, এটাও 16 হচ্ছে, আর এটা দেখো 9 হয়ে যাচ্ছে, তাহলে ডিফারেন্সটা আমাদের 16 9 আসছে। সিমিলারলি কোনটা হবে, কোনটা হবে করে দেখো তোমরা। দেখো প্রথমেরটা যদি আমরা দেখি, তো এখানে তো ডিফারেন্সটা 16 আসছে না, কারণ আচ্ছা এটা এটা তো 6 আছে, হ্যাঁ
এটা 4 5, হ্যাঁ এটা ঠিক আছে, 16 আসছে। আর এটা কত আসছে? 9 6 15 2 3 19 হচ্ছে। অপশানে হচ্ছে না। অপশান বি দেখো, এটা ডিফারেন্স কত 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 হবে? এটা হয়ে যাবে 16, আর এটা হবে তোমার, এটা 9 হয়ে যাচ্ছে, 9 7 16। হ্যাঁ ঠিক আছে, অপশান বি হচ্ছে সঠিক। তাহলে এই যে অঙ্কটা, এটার ক্ষেত্রে আমাদের অপারেশনটা জাস্ট এদের ডিফারেন্সটা 16 9 16 9। ওকে, নেক্সট দেখো, একটু আগে আমরা করেছিলাম এই যে নতুন প্যাটার্নের অঙ্ক। তো এখানে বলছে যে কিউপি 15 ইজ রিলেটেড টু টিআর 6, আর এখানে বলছে KN 8 ইজ রিলেটেড টু NP -1। তাহলে LO3 সাথে কোনটা সম্পর্কিত? LO3 সাথে কোনটা সম্পর্কিত? তো আমরা কি করি, প্রথমটার থেকে পরেরটা যদি মাইনাস করি, কত হচ্ছে? 9। এখানে দেখো 8 থেকে যদি আমরা -1কে মাইনাস করি, প্রথমটার থেকে পরেরটা আমরা মাইনাস করছি, তাহলে 8 মাইনাস -1 মানে 8 + 1 হচ্ছে, দ্যাট ইজ 9। এবার দেখো এখানে 3 আছে, 3 থেকে আমরা কত মাইনাস করব যাতে আমাদের 9 আসে? তাহলে 3 এর সাথে তো আমাদের প্লাস করতে হয়, তাহলেই 9 আসবে। তাহলে এখানে মাইনাস দিতে হবে, মাইনাস প্লাস হবে, 6 হয়ে যাবে। তাহলে 6 কোনটা আছে? দেখো -6, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। বাকিটা তোমরা মিলিয়ে নেবে। এবার দেখো ম্যাথামেটিক্যাল অপারেশনের এটা একটা আরেকটা টাইপ। তো কি দেওয়া আছে এখানে? ডব্লু সমান, ডব্লুর মানে হলো বলছে ভাগ, এক্স এর মানে হলো গুণ, ওয়াই এর মানে হলো যোগ, এবং জেড এর মানে হলো বিয়োগ। তাহলে এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে কোনটা সঠিক? তো দেখো এইগুলো চারটে যদি আমরা অপারেশন করতে যাই, চারটে যদি ক্যালকুলেশন করতে যাই, তাহলে আমাদের যথেষ্টই টাইম লাগবে। একটু ট্রিক অ্যাপ্লাই করতে হবে আমাদের। প্রথমত আমরা ভাগটা দেখে নেব, ভাগটা কোথায় আছে? এই যে ভাগ, ভাগ মানে কি? ডব্লু। তাহলে ডব্লু যেখানে আছে সেখানে ভাগ আছে, সেখানে আছে ভাগ। তাহলে 16 দিয়ে আমরা 64কে ভাগ যাবে? হ্যাঁ যাবে। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে দেখব। আচ্ছা, 128 গুণ কত আছে? গুণ মানে হলো তোমার এক্স মানে হলো গুণ, আর ওয়াই মানে হলো আমাদের যোগ, জেড মানে হলো বিয়োগ, আর এটা হলো ভাগ। অর্থাৎ 128 গুণ 32 যোগ 120 বিয়োগ 64, আর আছে ভাগ 16। ঠিক আছে, তো প্রথমে দেখো 4 × 64 -4 হয়ে যাচ্ছে। 120 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত হবে? 104 বিয়োগ করলে 116 চলে আসবে, 116 আসবে। এই 116-র সাথে আমরা এদের যে গুণফল সেটাকে যদি যোগ করি, ফলাফল বলছে যে 908 আসতে হবে। অর্থাৎ এটা ক্যালকুলেশন করে আমাদের আসতে হবে কত? 908। কিন্তু এখানে এই যে সংখ্যা দুটোর গুণফল, আমি ধরো এখানে 128কে 120 ধরলাম, কম করে ধরলাম, আর ওটাকে যদি 30ও ধরি, তাহলে এদের গুণফল দেখো 3 × 36, 3600 চলে আসছে। অর্থাৎ এদের গুণফলটা অনেক বেশি চলে আসছে, তার সাথে আবার এটা যোগ, তো নিশ্চয়ই 908 হওয়া সম্ভব না। তাহলে এই অপশানটা আমাদের হবে না। পরের অপশানটা দেখো, এটা কি আছে? ডব্লু, ডব্লু মানে হলো আমাদের ভাগ, ডব্লু মানে ভাগ, জেড মানে আছে মাইনাস, ওয়াই মানে হলো প্লাস, আর হলো এক্স মানে হলো গুণ, এক্স মানে গুণ আছে। এখানে দেখো 32 দিয়ে আমাদের যদি এটাকে ভাগ করি কত হবে? 4 হয়ে যাবে, 4 × 2 = 8, 3 × 4 = 12। তাহলে 128, এটা আমি লিখেই দিচ্ছি একবার, 128 ভাগ 32 বিয়োগ 120 যোগ 64 গুণ 16, এটা আসছে। ভাগটা করলে কত আসছে? 4 হলো, -120, আর এটা আমরা গুণ করে দেব। তাহলে 4 × 24, হাতে 2, 6 × 36, 37, 38, 4 6
4 6 3 9 10 1024 আসছে। তাহলে এখানে প্লাস 1024 প্লাস 1024। এবার দেখো 120 থেকে যদি আমরা 4 মাইনাস করি তাহলে কত হবে? মাইনাস 100 মাইনাস 116 4 মাইনাস 120 প্লাস এটা হবে, তাহলে এটা হচ্ছে মাইনাস 116। তো এর থেকে যদি আমরা মাইনাস 116 করি কত হবে? এটা 8 2 0 হচ্ছে 2, আচ্ছা এটা হবে 9 908। তো দেখো আমাদের ফলাফল বলে দিয়েছে যে 908 হবে। তাহলে অপশান বি আমাদের মিলে যাচ্ছে, অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 11। দেখো এই প্রশ্নটা একটু আলাদা আছে আগেরটার থেকে। এখানে বলা হচ্ছে যে নিম্নলিখিত সমীকরণে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কি আসবে যদি ভাগ আর মাইনাস, ভাগ আর বিয়োগ বিনিময় করা হয় এবং গুণ এবং যোগ বিনিময় করা হয়, অর্থাৎ ইন্টারচেঞ্জ করা হয়। ভাগটা হয়ে যাবে গুণ, গুণটা হয়ে যাবে ভাগ, যোগটা গুণ হয়ে যাবে, ভাগটা হয়ে যাবে বিয়োগ আর বিয়োগটা হয়ে যাবে ভাগ, গুণটা হবে যোগ, যোগটা হয়ে যাবে গুণ। তো এটা আমরা একবার টুকেই নিই। 56 প্লাস মানে কি বলছে? প্লাসের জায়গায় আমরা গুণ করে দেব। 41 ভাগটা হয়ে যাবে বিয়োগ, ইন্টারচেঞ্জ করছে। 54 আর বিয়োগটা হয়ে যাবে ভাগ, হবে 123, গুণ হয়ে যাবে যোগ 891। তো দেখো আমরা যদি 123 দিয়ে এটাকে ভাগ করে নিই আগে, 123 ভাগ 54, 9 বার দিলে কত হবে? কারণ 120 আছে, কাছেই আছে, তার মানে বেশি বার যাবে। 3 নং 27 7 হাতে 2, 9 বারং 108, 110 হয়ে যাচ্ছে। 8 হলো, এখানে হবে 9, এখানে আছে 4, ঠিক আছে। 3 8 24, 8 বার দিলে কত হচ্ছে? 3 8 24 4, হাতে আছে 2, 8 বারং 96, 2 98, অর্থাৎ 98 আসছে আমাদের। এটা চলে আসছে 98, আচ্ছা এটা চলে আসছে 98, এখানে মাইনাস 98 ক্যালকুলেশন করলে, ঠিক আছে। 1200 এটা আছে, আর মাইনাস মানে হলো ভাগ 1 2 3। নেক্সট এটা হলো প্লাস 891, আর এই গুণটা আমাদের করতে হবে। দেখো এখানে আমরা ইউনিট ডিজিট যদি অ্যাপ্লাই করি কি হবে? এটা 6 কে 6 হচ্ছে, 6 আর 1 গুণ করলে 6 হয়ে যাবে, আর তার সাথে এখানে 1 যোগ হচ্ছে, তাহলে কত হলো? 7, আর এখান থেকে বিয়োগ হচ্ছে কত? 8। তাহলে এই যে সংখ্যাটা, এদের গুণফল তার সাথে এটা যোগ করলে নিশ্চয়ই আমাদের এই যে ওপরের যে ডিজিটটা এটা অনেক বড় সংখ্যা আসবে। সেই সংখ্যা থেকে যদি আমরা 98 মাইনাস করি, দেখো এখানে বিয়োগফল কত আসবে? 9। অর্থাৎ এই যে 7টাকে আমরা 17 ধরে নেব, সেই 17 থেকে যদি 8 বিয়োগ করি কত আসবে? 9 আসবে। ইউনিট ডিজিট কি আছে? অপশান বি, বিতে দেখো 9 আছে, বা তোমরা ক্যালকুলেশন করলেও এটাই পাবে। নেক্সট দেখো এখানে আছে 15 18.2 আর আছে 21.4, পরেরটা আছে কত? 19 22.2 আর আছে 25.4। তো এটা খুবই ইজি আছে। 15 সাথে যদি 15 16 17 18 3.2 হয়ে যাচ্ছে, বিয়োগফলটা হয়ে যাচ্ছে কত? 3.2। আর এখানে দেখো 21.4 আছে, আর হলো 18.4 আছে, 2 আছে, 2, এটাও দেখো 3.2 হচ্ছে। তাহলে এদের যে গ্যাপটা, সেই গ্যাপটা কিন্তু 3.2 হয়ে যাচ্ছে। সিমিলারলি এটাও দেখো 19 পরে 20 21 22, 3 হচ্ছে, 3.2 হয়ে যাচ্ছে, আর এটা 22 থেকে 25 3 হবে, 3.2 হয়ে যাচ্ছে। তাহলে দুটোর ক্ষেত্রেই আমাদের 3.2 গ্যাপ। এবার এখানে দেখো 43 আর 46, তাহলে এটা 3.2 হয়ে যাচ্ছে, আর এখানে 46 48, এখানে কিন্তু 2.2 হচ্ছে। এদের যে বিয়োগফলটা সেটা হবে 2.2। দেখো 48.4 থেকে আমরা যদি 46.2 করি কত আসবে? 2.2 আসবে। তাহলে এটা হচ্ছে না আমাদের। এটা দেখো 30 আর 32, তার মানে এটাও 2.2 হচ্ছে,
এটা দেখো 39 আর 49.4 আছে, এটাও 2.2 হচ্ছে, তাহলে এগুলো তিনটেই হচ্ছে না। এটা দেখো 24 থেকে 27.2 আছে, তাহলে 24-এর পরে 25, 26, 27, অর্থাৎ কি 3.2 আসলো, এখানে গ্যাপটা আসলো 3.2। এটা দেখো 27-এর 3 হলো আমাদের 30 আর তার সাথে 0.2, এটাও 3.2, তার মানে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট দেখো, এখানে পি সমান বলে দিয়েছে যে ভাগ, কিউ সমান গুণ, আর সমান হলো, আর মানে হলো প্লাস এবং এস মানে হলো মাইনাস। তাহলে কোনটার ফলাফল অর্থাৎ ক্যালকুলেশন করে কোনটা 182 আসবে, তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। ফার্স্ট দেখো 96 কিউ আছে, কিউ মানে কি, কিউ মানে হলো গুণ, 16 আছে আর, আর মানে কত, যোগ। আচ্ছা নেক্সট আছে এস, এস মানে হলো বিয়োগ, আর পি মানে হলো ভাগ। তো দেখো আমি কি বলেছিলাম যে এই যে অপশানগুলো, এগুলো সবগুলো যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে, তো পরীক্ষায় আমরা এত সময় পাবো না, একটা কোশ্চেনের পেছনে অনেকটা সময় লেগে যাবে। তার জন্য আমাদের কি করতে হবে, এগুলোকে অপশান টেস্ট করতে হবে, অর্থাৎ ইউনিট ডিজিট করে আমরা করব, ইউনিট ডিজিট। দেখো আমাদের এটা কত হচ্ছে 6 8 48, এই ভাগটা করলে এখানে আসবে 8, এখানে একটা মাইনাস আছে, আর এই যে গুণটা, এই গুণটা যদি আমরা করি কত হবে, দেখো নর্মালি আমি যদি 96-এ 90ও ধরি আর 16টাকে যদি আমরা ধরো 16ই ধরি, তাহলে 16-র সাথে 90 গুণ করলে কত হচ্ছে, 6 নং 54, 4 হাতে আছে 5, আর 9 9 4 হলো 9 5 14, 1440 চলে আসছে, তার সাথে আবার 112 যোগ, তার সাথে তার থেকে মাত্র 8 মাইনাস, নিশ্চয়ই 182 আসবে না, তাহলে ফার্স্টেরটা আমরা নেব না। ঠিক আছে, ইউনিট ডিজিট দেখেই আমরা বুঝতে পারবো বা কিছুটা ক্যালকুলেশন করলেও বোঝা যাবে। দেখো 96 আর আছে, আর মানে কি প্লাস, তারপরে আছে কিউ, কিউ মানে হলো গুণ, পি, পি মানে কি আছে, পি মানে হলো ভাগ, আর এস মানে হলো বিয়োগ, এস মানে বিয়োগ। তো দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 48 দিয়ে এটাকে যদি ভাগ করি কত হবে, 4 8 32-এর 2 হাতে আছে 3, 4 4 16 হবে না, 8 2 16, 3 8 24, 4 8 32-এর 2, 4 4 16 হচ্ছে না, তো এটা এই যে এটা কিন্তু ভাগ হচ্ছে না, তাই না, এটা ভাগ যাচ্ছে না, তাহলে আমরা এটাও স্কিপ করলাম। পরের অপশানটা দেখি, 96 পি আছে, 96-এর পরে আছে পি, পি মানে কি আছে, পি মানে হলো ভাগ, ভাগ আছে, আর এস মানে হলো মাইনাস, আর মানে হলো যোগ, এবং কিউ মানে হলো গুণ। তো এটা দেখো 416, তো 6 16 96, তাই তো 5 16 80, 6 16 96, 6 আসলো, এটা ভাগ করে 6 আসলো, এটা মাইনাস 112, প্লাস কত আছে 48 গুণ 6 আছে, কত হবে এটা, 6 8 48-এর 8 হাতে আছে 4, 424 আর 4-এ 28, 288, তার সাথে 6 যোগ করলে হবে 294, তার থেকে যদি 112 মাইনাস করি 2 8 1, 182। দেখো অপশান সি কিন্তু আমাদের চলে আসছে, অপশান সি। আমি তো তোমাদের এটা তাও লেন্দি দেখিয়েছি, এর থেকেও আরও সহজভাবে করা যায়, আমরা যদি ইউনিট ডিজিট দেখে নিই। তো দেখো এখানে 6 আছে, তো 6 আছে, আর এখানে কি আছে 6 8 48, 6 8 48-এর কী হবে 8 হবে, তাহলে এখানে 8 পেলাম, 8-এর সাথে আবার 8-এর থেকে এখানে 2 মাইনাস করছি, তাহলে কি হবে 6 হয়ে যাবে, 6-এর সাথে আবার এখানে যদি 6 যোগ করি, 6 6 কত হচ্ছে 12, 12-র 2 চলে আসে, এভাবে করেও কিন্তু দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, 14, এটা তোমরা চেষ্টা করলে আশা করি পারবে, এটা অনেকটা ইজি কোয়েশ্চেন। কী কী আছে, 2 আছে, 2 আছে, 20 আছে, 4 আছে, আর এদিকে আছে 5 61 আর আছে 6।
তো দেখো এখানে 4-এর যদি আমরা স্কোয়ার করি, 4 কত হয় 16, আর 2 দুগুণে কত হয় 4, 16 আর 4 যোগ করলে কত হবে 20, অর্থাৎ 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করলেই হয়ে যাবে তাদের যোগফল। 6 6 36, 36-এর সাথে 5 যোগ করব 36, তার সাথে হলো 5 5 25, 61। ঠিক আছে, একই রকমভাবে আমাদের দেখো এই যে এই অপশানটা দেখো, 4 4 16 আর 3 3 9, তা 16 আর 9 কত হয় 25, চোখে দেখেই হয়ে যাবে এটা। পরের প্রশ্ন, এখানে এই যে দুটো 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 গ্রুপ দেওয়া আছে, একটা হলো 50 আর একটা হলো 80 7। তো এই দুটো পরস্পর কিভাবে সম্পর্কযুক্ত, এই দুটো যেভাবে সম্পর্কযুক্ত এই অপশানগুলো একই রকমভাবে সম্পর্কযুক্ত বলা হচ্ছে। তো দেখো 4 আছে, 4কে যদি আমরা 10 দিয়ে গুণ করি, 4 10 কত হচ্ছে 40, 40-এর সাথে আরও যদি 10 যোগ করি কত হবে 50। এখানে যে 7 আছে, 7-এর সাথে যদি আমরা 10 গুণ করি, 7 10 70 যোগ 10 হয়ে যাচ্ছে 80। এবার দেখো 11-এর সাথে যদি 10 গুণ করি তাহলে তো 110 চলে আসছে, তাই না? তাহলে সেটা হবে না। আর তাছাড়া কি আছে, তাছাড়া দেখো 6 10 60, 60 আর 10 কত 70, তাহলে এটা আসবে 6 গুণ 10 যোগ 10, 6 10 60 যোগ 10 মানে হচ্ছে 70। অপশান বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত সমীকরণটি সঠিক করতে কোন দুটি সংখ্যা বিনিময় করা উচিত? দ্রষ্টব্য বলছে যে পুরো সংখ্যাটি বিনিময় করা উচিত এবং প্রদত্ত সংখ্যার পৃথক অঙ্কগুলি নয়। এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের কোশ্চেনটায় একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, সেটা কি বলা হচ্ছে যে কোন দুটি সংখ্যা বিনিময় করা উচিত, পুরো সংখ্যাটি বিনিময় করা উচিত, বলে দিয়েছে যে পুরো সংখ্যাটা বিনিময় করা উচিত, প্রদত্ত সংখ্যার পৃথক অঙ্কগুলি নয়। পৃথক পৃথক যে অঙ্কগুলো আছে, আলাদা আলাদা যে ডিজিট আছে, সেগুলো কিন্তু বিনিময় হবে না, ইন্টারচেঞ্জ হবে না, করলে পুরো সংখ্যাটাকে করতে হবে। যেমন এখানে 4 আর 8 আছে, তার মানে কি এই 4কে আমরা কি 8 লিখতে পারবো না, এই যে 4 সেটাকে 8 করব, এই 8টাকে আমরা 4 করে দেব। ঠিক আছে, এই আলাদা করে বলছে পৃথক অঙ্কগুলি কিন্তু আমরা করতে পারবো না, পুরো সংখ্যাটাকে নিতে হবে, সংখ্যাগুলিকে বিনিময় করতে হবে। এখানে বলে যে সংখ্যা বিনিময়, অনেক প্রশ্ন তো কিন্তু এরকমও থাকে যে আমাদের ডিজিটগুলো চেঞ্জ করতে দেয়, মানে ডিজিটগুলো চেঞ্জ করা যায়, কিন্তু এখানে বলে দিয়েছে যে সংখ্যাটাকে বিনিময় করতে হবে, ডিজিটগুলোকে বিনিময় করা যাবে না। ওকে, তাহলে এখানে 4কে আমরা করে দিই 8 আর 8কে করে দেবো 4। তো দেখো কত হবে এটা, 3 4 12 2, হাতে আছে 1, ইউনিট ডিজিট দিয়ে করব, হ্যাঁ ইউনিট ডিজিট দিয়ে যদি আমরা করি তাহলে কত হচ্ছে, এটা 3 4 12 2 হবে, প্লাস এখানে কত হচ্ছে 8, 4 8 32, যেহেতু 8 দিয়ে 32কে 4 8 32 মানে হচ্ছে 4 হচ্ছে, মাইনাস এখানে কত হচ্ছে 4 10 40, প্লাস হচ্ছে এখানে 26। তাহলে এখানে 6 6 2 কত, 4 2 6, 6 6 12, 12 থেকে যদি আমরা 0 বিয়োগ করি 2 হবে, অর্থাৎ 12 2, 2 থেকে যদি আমরা 0 বিয়োগ করি 2 হবে। বা তোমরা যদি ক্যালকুলেশনও করো, 3 4 12 2, হাতে 1, 3 গুণে 6 1 7 72, আর প্লাস 4, তাহলে 4 2 কি হচ্ছে 6, 6-এর সাথে 6 যোগ করলে হচ্ছে 12, 12-র 2 ইউনিট ডিজিটে আসবে 2, তার থেকে যদি আমরা 40 মাইনাস করি, অর্থাৎ ইউনিট ডিজিট 0 আছে, তাহলে কি হবে 2 আসবে, কিন্তু আমাদের 96 আছে, 6 আছে লাস্টে, ফার্স্টের অপশানটা আমরা নেব না। নেক্সট দেখো 26 আর 24, এখানে যদি আমরা 26 করে দিই আর এখানে যদি 24 করি তাহলে কি হবে, 3 6 18-র 8, ইউনিট ডিজিটে 8 আসলো, যোগ এখানে দেখো 4 8 32, এটা কত আসলো 8 আসলো, মাইনাস এটা 8 10 80 হলো 0, আর এখানে কত হচ্ছে প্লাস 24, তাহলে 8 8 16, 16 আর 4 20, তাহলে 20-র ক্ষেত্রে এখানে 0 আসলো, 8 8 8 16, 16 আর 4 হলো 20, 20 0, তাই ইউনিট ডিজিট আসলো 0, আর তার থেকে যদি আমরা 80 মাইনাস করি, অর্থাৎ ইউনিট ডিজিট 0 মাইনাস করছি,
শূন্য থেকে শূন্য মাইনাস করলে কি হবে? শূন্য হবে, কিন্তু আমাদের 6 আছে, তাহলে এটাও হবে না। নেক্সট দেখি অপশান সি কি বলছে, 3 আর 8। তাহলে 3-এর জায়গায় আমরা 8 করে দেবো, আর 8-এর জায়গায় করবো 3। আচ্ছা, এখানে দেখো 4 8 32-এর 2, 4 8 32-এর 2 প্লাস এখানে 4 8 32, 8 হলো, মাইনাস এখানে দেখো 3 10-এ 30 হচ্ছে, প্লাস হচ্ছে 26 26। তো এখানে 8 2 10-এর 0, 0 আর 6 হলো 6, তাহলে ইউনিট ডিজিটে 6 আসলো, 6 থেকে 0 বিয়োগ করলে 6 আসবে। তাহলে এটা আমরা ক্যালকুলেশন যদি করি, এটা কিন্তু ইউনিট ডিজিট চলে আসছে। 4 8 32-এর 2 হাতে আছে 3, 8 2 16, 17 8 19, 192 হলো। 192-এর সাথে যদি এটা যোগ করে দিই কত হবে? 26 আর হলো 8, এই তিনটে যোগ, এটা 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 যোগ। 10 10 6 16 6 হাতে আছে 1, 10 2 12 2 হাতে আছে 1, 226। তার থেকে আমরা 30 মাইনাস করে দেবো, 6 9 1, 196। তাহলে সঠিক অ্যান্সার আমাদের অপশান সি। তাহলে এখানে আমাদের অনেক জিনিস মাথা রাখতে হবে। প্রথমত দেখো এই যে ইন্টারচেঞ্জ, কিছু কিছু অঙ্কে দেখা যাচ্ছে ইন্টারচেঞ্জ, তো ইন্টারচেঞ্জের ক্ষেত্রে প্রথমত আমরা চেঞ্জ করছি। আরেকটা ব্যাপার হলো এখানে যে ক্যালকুলেশন, সেক্ষেত্রে ইউনিট ডিজিটের যে ফরমেশনটা, ইউনিট ডিজিটের ফরমেশনটাও আমাদের দেখতে হচ্ছে। আচ্ছা, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 17। এই কোয়েশ্চেনটায় দেখো দুটো আলাদা আলাদা পার্ট আছে, 10 20 30 60, আর এখানে কি আছে 2 4 14 আর আছে 28। তো প্রথম পার্টে আমরা দেখছি যে 10-এর দ্বিগুণ, 10 দুগুণে কত হয়? 20। আচ্ছা, যদি গ্যাপ বের করি, গ্যাপ কত হয়? 10 হবে। আর এই গ্যাপটা কত হচ্ছে? এটাও 10 হচ্ছে, আবার এটা হচ্ছে 30। এটা একটা ফরমেশন যদি দেখি, কিন্তু এখানে দেখো একই রকমভাবে হবে না। এখানে গ্যাপ হচ্ছে তোমার 2, এখানে হচ্ছে 10, তাহলে আমাদের গ্যাপ দিয়ে আসছে না। আর কি দেখতে পারি? প্রথম দুটোর ক্ষেত্রে দেখো 10 আর 20-র গ্যাপ কত? 10 আর 20-র গ্যাপ হলো 10, আর পরের দুটোর গ্যাপ কত হচ্ছে? 30, বা এর সাথে দ্বিগুণ করলেও আমাদের 30 দুগুণে 60 হয়ে যাচ্ছে। এটা দেখো 2 থেকে আমাদের 4। আচ্ছা, তার মানে এটার সাথে আমরা যদি 2 গুণ করি, 10 দুগুণে 20, আর এটাও দেখো 2 দুগুণে 4, দ্বিগুণ হচ্ছে। আর এটা 30 দুগুণে 60, এটা 14 দুগুণে 28। খুবই ইজি ছিল। তাহলে কি করলাম আমরা? এটা দ্বিগুণ করে করে চলে আসছে, এটার সাথে এটা দ্বিগুণ, এটার সাথে এটা দ্বিগুণ। এখানে দেখো 12 দুগুণে 24, 34 দুগুণে তো হবে না, 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে, 8 দুগুণে 16 হবে না, 5 দুগুণে 10, 20 দুগুণে 40, এই অপশানটা হয়ে যাবে। 15 দুগুণে 30, 35 দুগুণে 70 হবে, এটা হবে না। তাহলে অপশান হয়ে যাবে সি, অপশান সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে আমাদের বলছে যে এ মানে কি? ভাগ, বি মানে গুণ, সি মানে হলো তোমার যোগ আছে, আর হলো ডি মানে হলো বিয়োগ। তাহলে আমাদের কোনটার ফলাফল হবে 75, অর্থাৎ ক্যালকুলেশন করার পর কোনটার অ্যান্সার হবে 75। তো ফার্স্ট অপশানটা যদি আমরা দেখি, ফার্স্ট অপশানে কি আছে? 84, বি মানে হলো গুণ, 12, সি মানে হলো প্লাস, 76, ডি মানে কি? ডি মানে হলো মাইনাস, আর এ মানে হলো ভাগ। তো এক্ষেত্রে আমরা ইউনিট ডিজিট যদি দেখি, 4 দুগুণে কত হচ্ছে? 8 হচ্ছে। 8-এর সাথে যদি 6 যোগ করি 14 হয়, 14 4 বসবে, 4 থেকে আমরা মাইনাস করব কত? এটা হচ্ছে তোমার 4 নং 36, অর্থাৎ 9 হচ্ছে। তাহলে 4 থেকে আমরা 9 মাইনাস করছি, আর এই সংখ্যাটা অনেকটাই বড়, তার মানে এখানে যদি আমরা 14 থেকে 9 বিয়োগ করি কত হয়? 5 হয়ে যাবে। তাহলে এই অপশানটা আমাদের করে দেখতে হবে। তো দেখো 84, ডি মানে হলো গুণ, সি সি মানে আমাদের প্লাস হলো, ডি মানে হলো মাইনাস, আর এ মানে হলো ভাগ। ঠিক আছে, এটা গুণ করি। 84 ইন্টু 12, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 4 8 10, এটা আছে।
দেখো এখানে এই যে সংখ্যাটা গুণ করে এত বেশি চলে আসলো, তার সাথে আবার এটা যোগ করছি, তার সাথে আমরা জাস্ট 9 মাইনাস করছি, তাহলে সেটা কখনো 75 হওয়া সম্ভব নয়। তাহলে এই অপশনটা আমরা এলিমিনেট করব, এটা কিন্তু হবে না, কারণ অনেক বেশি চলে আসে, 75 আসতে হবে আমাদের, এটা হবে না। নেক্সট দেখো অপশন বি, 84 ডি আছে, ডি মানে কত? ডি মানে হলো মাইনাস, এ মানে ভাগ, বি মানে কি আছে? গুণ, এবং সি মানে আছে যোগ। দেখো এখানে 76 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি, তাহলে সেটা কি ভাগ করা যাবে? যাবে না। তার আগে যদি গুণ থাকতো তাও আমরা ট্রাই করতাম, কারণ কি এটা নিচে চলে আসতো, কিন্তু ভাগের আগে বিয়োগ আছে, তাহলে আমাদের এটা ট্রাই করারই প্রয়োজন নেই, কারণ 76 দিয়ে আমরা কিন্তু 12কে ভাগ করতে পারবো না। যদি কখনো এরকম ভাগ না যায় যে 12 দিয়ে, ধরো 76কে 6 দিয়ে আমরা 12কে ভাগ করছি, ভাগ না গেলেও যদি তার আগে যদি এখানে গুণ চিহ্ন থাকে, তাহলে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু এক্ষেত্রে আমাদের অ্যাপ্লাই করে কাজ হবে না। অপশান বি হবে না, এলিমিনেট। অপশান সি দেখি আমরা, 84 এ আছে, এ মানে হলো ভাগ, ডি, ডি মানে মাইনাস, সি মানে আছে প্লাস, বি আছে ইন্টু। দেখো 12 থেকে 12, 7 12 কত হয়? 84, এটা হলো 7। ডি, ডি মানে মাইনাস 76 প্লাস 36, 36 ইন্টু 4, 36, 424 4, হাতে আছে 2, 3 4 12 13 14, তাহলে হচ্ছে এখানে 144, 144 হচ্ছে, আর এটা যদি 7 মাইনাস করি আমরা 69 হয়ে যাবে, 69, আবার এটা মাইনাস। দেখো এই যে 76 থেকে আমরা যদি 7 মাইনাস করি, তাহলে কিন্তু -69 হচ্ছে, বড়টার চিহ্ন -69, এটা যদি মাইনাস করি কত হবে? এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে 7, সাথে সাথে 14, 75। তাহলে আমাদের অপশানটা কিন্তু মিলে গেল, 75, অপশান হবে সি সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, একই রকম প্রশ্ন। তো দেখো ডব্লু মানে কি আছে? ভাগ আছে, এক্স মানে গুণ আছে, ওয়াই মানে আছে তোমাদের প্লাস, এবং জেড মানে আছে মাইনাস, আর আমাদের যে ফলাফল রেজাল্ট আসবে 94, 94 রেজাল্ট আসবে। ফার্স্ট অপশানটা যদি দেখি, 48 আছে, ওয়াই, ওয়াই মানে হলো প্লাস, আর এটা এক্স মানে গুণ, ডব্লু মানে হলো ভাগ, আর হলো জেড, জেড মানে কি? জেড মানে হলো মাইনাস। দেখো এগুলো পুরোপুরি না টুকলেও হয়, আমরা যদি এখানে দেখি যে ভাগ আছে না, ভাগটা আগে দেখে নেব সবার আগে। ডব্লু দেখো ভাগ, তাহলে ডব্লুর জায়গায় যদি আমরা ভাগ বসাই, 24কে কি 24 দিয়ে 56কে ভাগ যাবে? 24 দিয়ে কিন্তু 56কে ভাগ যাবে না, তাহলে আমরা এই অপশানটা নেব না। পরের অপশানটা দেখো, ডব্লুটা আগে দেখে নেব, ডব্লু কত আছে? ভাগ আছে, ডব্লু আছে ভাগ, তাহলে এই অপশানটাও আমরা নেব না। দেখো 56, 56 আমরা ভাগ করব, 56 দিয়ে 8কে ভাগ করব, আর এখানে জেড মানে কি আছে? জেড মানে আছে বিয়োগ, তার বিয়োগ থাকলে তো একদমই নেব না, ভাগের সাথে বিয়োগের কম্বিনেশনে আমাদের এই অপশানটা আমরা নেব না, যেহেতু 56 দিয়ে আমরা 8কে ভাগ করতে পারবো না, তার জন্য এই অপশানটা আমরা নেব না। পরের অপশানটা দেখি, ডব্লু আছে, ডব্লু মানে আমাদের ভাগ, 8 দিয়ে দেখো 48কে ভাগ যায়, তাই না? তাহলে এই অপশানটা আমরা চেক করতে পারি, জেড মানে মাইনাস, ওয়াই মানে প্লাস, আর এক্স মানে হলো গুণ। 6 8 48, এখানে 6 হয়ে যাচ্ছে, 6 এখানে লিখছি, -56 আছে, প্লাস দেখো এই গুণটা করতে হবে, 424 4, হাতে আছে 2, 6 2 14, 114 হচ্ছে। আর এখানে দেখো 56 থেকে যদি 6 মাইনাস করি কত হচ্ছে? 50 হয়ে যাচ্ছে, তাহলে 56, এটা হচ্ছে -50, 50 মাইনাস করলে কত হবে? এটা হচ্ছে 94, 94 আসছে। তাহলে এই যে অপশান, অপশান সি হবে সঠিক অ্যান্সার, অ্যান্সার মিলে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20। এই কোয়েশ্চেনটা দেখো এটা খুব ইজি আছে, প্রথমে এই 4টে আছে, পরে এই 4টে, এখানে দুটো স্টেপ, 5 থেকে 6 হচ্ছে, এখানে 12 থেকে 13 হচ্ছে, অর্থাৎ কি 1 করে বাড়ছে, এটা হচ্ছে +1, আর এটা দেখো 10 দুগুণে 20, 2 গুণ, আর এখানে হলো 17 দুগুণে 34, 2 গুণ, অর্থাৎ গ্যাপটা প্রথম দুটোর গ্যাপ হয়ে যাচ্ছে 1, এবং এখানে যে
এই তৃতীয় সংখ্যাটা আছে, তৃতীয় সংখ্যার 2 গুণ করলে আমরা চতুর্থ সংখ্যাটা পাচ্ছি। 10 দুগুণে 20 আর 17 দুগুণে 34। এখানে দেখো গ্যাপ 1, 17 থেকে 18, 22 দুগুণে 44। ঠিক আছে। আর এখানে 15 থেকে 16, এটা দেখো এটা হবে না, 20 থেকে 30 আসছে, তাহলে অপশান এ হয়ে যাচ্ছে আমাদের। অপশান এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট, এখানে দেখো, এখানে আমাদের দুটো সিরিজ দেওয়া আছে, যে 78, 91, আর একটা আছে 94 অ্যান্ড 107। তো এদের মধ্যে যে রিলেশনটা 78 আছে আর আছে 91, গ্যাপ যদি আমরা দেখি কত হয়, 8, এটা হলো 3, এখানে হলো 8, 9, 13 হলো। এটা দেখো 107, 107 থেকে যদি আমরা 94 বিয়োগ করি তাহলে এটাও কিন্তু 13 হয়ে যাচ্ছে, অর্থাৎ এদের গ্যাপগুলো সেম হচ্ছে, সেটা কত, 13। তাহলে আমাদের এই গ্যাপগুলো দেখতে হবে কোন গ্যাপটা ঠিক হচ্ছে। এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 2, 23 হয়ে যাচ্ছে, হবে না। এটা দেখো 3 হচ্ছে, এটা 13 চলে আসছে, অপশান বি হবে সঠিক অ্যান্সার। তাহলে 21-এর অপশান বি সঠিক অ্যান্সার, কারণ গ্যাপ হয়ে যাচ্ছে 13। কোয়েশ্চেন নাম্বার 22, এখানে আছে এ মানে আছে গুণ, বি মানে বিয়োগ, সি মানে যোগ, আর হলো ডি মানে হলো ভাগ। তাহলে এই 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক হবে? তোমাদেরকে আমি এটা SW দিলাম, এটা তোমরা বাড়ি থেকে কমপ্লিট করে আসবে, অর্থাৎ তোমরা এটা কমেন্ট করবে ফেসবুক পেজে বা আমাদের ইউটিউব পেজে, তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টগুলো চেক করব। কোয়েশ্চেন নাম্বার 23, এখানে দেখো কি আছে, ভাগ এবং বিয়োগ বিনিময় করা হয়, অর্থাৎ ইন্টারচেঞ্জ করছে ভাগ আর বিয়োগ। আর এখানে আছে গুণ আর যোগ বিনিময় করছে। কত আছে, 612, ভাগ হচ্ছে তোমার বিয়োগ 45, যোগ হচ্ছে গুণ 13, আর গুণ হচ্ছে তোমার যোগ, গুণ হচ্ছে কি যোগ 936, আর বিয়োগটা হচ্ছে ভাগ 78। এই ক্যালকুলেশনটা আমাদের কমপ্লিট করতে হবে। দেখো এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ইউনিট ডিজিট সবগুলো আলাদা আলাদা আছে, তাহলে আমাদের ইউনিট ডিজিট যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে কি হতে পারে, প্রথমে আমরা ভাগটা করে নিই, 78 দিয়ে 936কে ভাগ করে নিই, 78, 5, 6, এটা হচ্ছে 2, 8 দুগুণে 16, 27, 7 দুগুণে 14, 15, 12 আসছে, তাহলে এটা ভাগ করে আসছে কত, 12। আর এখানে দেখো 2 আছে, 612 আছে, 3 5 15, 15 আর 2 হলো 17, 17-র 7, আর এখানে আমরা 2 থেকে মাইনাস করছি, তাহলে বিয়োগফল কত হচ্ছে, 12 থেকে যদি 7 বিয়োগ করি, 7 5 12, ইউনিট ডিজিট কত আসছে, 5 আসছে। তাহলে ঠিকঠাক করেছি তো, 3 5 15, 15-র 5, 5-এ 2-এ 7। আচ্ছা, এখন এটা বড় হবে নাকি এটা বড় হবে সেটাও তো দেখতে হবে, আমাদের কোনটা বড় সেটা দেখতে হবে, 1 মিনিট। তাহলে ভাগটা আমরা করলাম, কত আসলো, 12 আসলো। আর এই গুণটা যদি আমরা করি 45-এর সাথে 13, 3 5 15 5 সাথে আছে 1, 3 4 12 13, 5 4 5, দেখো এটা আসছে 585, আর ওর সাথে যদি 12 যোগ করি আমরা 624, 624 থেকে 585 মাইনাস করলে 9 হচ্ছে, তার মানে এটা সঠিক অ্যান্সার, 39 হবে। একটা জিনিস এখানে আমরা ইউনিট ডিজিট করলে বুঝতে হবে যে কোনটা আমাদের বড় হবে, কোন কোন ডিজিটটা আমাদের বড় হচ্ছে, কোন সংখ্যাটা বড় হচ্ছে। এখানে আমরা যে গুণ করছি দেখো, এখানে এই যে সংখ্যাটার গুণফলটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে, 585 এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের ইউনিট ডিজিট এটা প্লাস এটা, অর্থাৎ এখানে দেখো 2 এ 2 এ 4 হচ্ছে, এবং 4 থেকে আমরা 3 5 15 5 বিয়োগ করছি, অর্থাৎ এটা 9 হয়ে যাচ্ছে ইউনিট ডিজিট। তো অপশান এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটা দেখো 12 থেকে 13, 14 থেকে 15, গ্যাপ কত হচ্ছে, 1, 13 এটা 15 দুগুণে 30 দ্বিগুণ, আর এটা হলো 17 দুগুণে
34, এটাও দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে এখানে গ্যাপ প্রথমে দেখো 3 থেকে 4, 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে। তাহলে এটা দেখো 4 থেকে 5, 7 দুগুণে 14 হচ্ছে না, এটা 12 দুগুণে 24, আবার 9 থেকে 10। আচ্ছা, এখানে দেখো দুটো অপশান চলে আসছে, তাই না? তাহলে এখানে আরও কোনো অপারেশন থাকতে পারে বা ক্যালকুলেশন থাকতে পারে। এটা দেখো 12 দুগুণে 24 দ্বিগুণ করে আসছে, এটা 5 দুগুণে 10 এটাও দ্বিগুণ করে আসছে। আর এখানে 9 থেকে 10 এক গ্যাপ, 3 থেকে 4 এক গ্যাপ। মাঝখানে এটার ক্যালকুলেশন আলাদা করলাম, এটার ক্যালকুলেশন আলাদা করলাম। মাঝখানে দেখো গ্যাপ কত, 13 হলে 14, 15, 2 গ্যাপ আছে। এখানে দেখো 15 থেকে 17, এটাও কিন্তু 2 গ্যাপ। তাহলে এদের মিডিলে আবার গ্যাপ আছে, এখানে দেখো 1 গ্যাপ আছে, আর এখানে কত, 2 গ্যাপ। তাহলে সঠিক অ্যান্সার আমাদের অপশান সি হয়ে যাবে। তাহলে এই জায়গাটা কিন্তু একটু সাবধান থাকতে হবে যে আমরা খুব তাড়াহুড়ো করে দিচ্ছি, কিন্তু এখানে দুটো অপশান কিন্তু সিমিলার চলে আসছে, সেক্ষেত্রে আমাদের দুটো অপারেশন দেখতে হবে এখানে। ঠিক আছে, এই দুটো এবং এই দুটোর মধ্যে, আবার এই দুটোর মধ্যে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25। এখানে বলা হচ্ছে যে প্লাস এবং মাইনাস বিনিময় করা হয় এবং গুণ আর ভাগ বিনিময় অর্থাৎ ইন্টারচেঞ্জ হয়। তাহলে আমরা লিখে নিই, 35 আছে, মাইনাস মানে হলো প্লাস, মাইনাসটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে 112, আর এখানে ইন্টু আছে সেটা হলো ভাগ, ভাগ হবে কত, 84, ভাগ 84, আর ভাগটা হয়ে যাবে গুণ 48, আর যোগ হয়ে যাবে তোমাদের -75। তো এক্ষেত্রে দেখো দুটো অপশান আছে, 4 4, আর একটা মানে ইউনিট ডিজিটে 6 6 আছে। আমরা ক্যালকুলেশনটা কমপ্লিটই করে নিই। 3 4 12 দিয়ে এটা তো হবে না। 35 হলো প্লাস, মাইনাসটা তো প্লাস, তাই তো, মাইনাসটা হচ্ছে প্লাস, প্লাস ইন্টুটা হলো ভাগ, আর ভাগটা হলো গুণ, আর প্লাসটা হলো মাইনাস। ঠিক আছে, এবার দেখো এই যে ভাগটা এখানে 112 আছে, ভাগটাকে আমরা গুণ লিখে দিলাম। গুণ কত হচ্ছে এখানে, 84, 84, তাহলে 1/84 করব। আর এখানে গুণ আছে কত, 48 -75। ঠিক আছে, ক্যালকুলেশন করি আমরা। যদি 12 দিয়ে কাটি, 4 12 48, 7 12 84, 7 দিয়ে যদি এটা কাটি, 7 থেকে 7 42, 6 7 42, তাহলে কত আসছে, 35 প্লাস 16 গুণ 4, 4 16 64, মাইনাস হলো 75। এ দুটো যোগ করলে কত হবে, 9 6 3 9, মাইনাস হলো 75, 4 হলো 2 হলো 24। তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার। ক্যালকুলেশন করে আসছে কত, 24। ওকে, তো দেখো আজকে আমরা যে ক্লাসটা করলাম এখানে কিন্তু এনটিপিসি 2025 সালে তোমাদের যে গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সাম হয়েছে সেখানে আসা ম্যাথামেটিক্যাল অপারেশন চ্যাপ্টারের প্রশ্নগুলো আমরা আজকে সলভ করলাম। তো এই যে প্রশ্নগুলো করলাম এগুলো কিন্তু তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এগুলো অবশ্যই সলভ করবে, এবং তার সাথে আমরা আরও প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এরকম কোশ্চেনগুলো সলভ করছি, সেগুলো তোমরা ভিডিওগুলো অবশ্যই ফলো করবে। তো আমাদের সাথে আমাদের ইউটিউবে প্রায় ডেলি ক্লাস হয়, প্রত্যেকে আমাদের সাথে জুড়ে থাকবে। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তো আমাদের এই যে ফোন নাম্বার আছে সেখানে যোগাযোগ করবে। সকলকে ধন্যবাদ।